আমরা যে কুরবানি করছি এটা হলো সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো সুন্নাত। কিন্তু কুরবানি এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই, শুরু থেকেই এই কুরবানির ধারাবাহিকতাটা আমাদের সামনে চলে আসতেছে। তো আমরা যেই কুরবানিটা অনুসরণ করে থাকি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়ার পরেও যখন সন্তান পান নাই, ৮৬ বছর বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করেছিলেন, ইসমাইল। আর এই ইসমাইল যখন ধীরে ধীরে বালক বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় একটা পরীক্ষায় ফেললেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল যখন একটু বালক বয়সে হাঁটতে পারে, চলতে পারে, এরকম বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন যে তোমার উত্তম জিনিস, তোমার যেই পছন্দের জিনিসটা রয়েছে সেই জিনিসটাকে আমার জন্য তুমি উৎসর্গ করো, আমার জন্য তুমি আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 3বার করে তার উটগুলোকে সে 100 করে উট কুরবানি করলেন, কিন্তু একের পর এক শুধু এই স্বপ্নটাই দেখে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলেন, আমার কাছে সর্বপ্রিয় ইসমাইল ছাড়া তো তৃতীয় আর কোনো জিনিস হইতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমার কাছ থেকে ইসমাইলকেই চান। এক পর্যায়ে ইসমাইলকে সামনে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করি, তোমার মতামতটা কি? তুমি আমাকে মতামত জানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল উত্তর করেন, ফানযুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা ইব্রাহিম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন, যেই হুকুম করেছেন, সেই হুকুমটা আপনি বাস্তবে রূপান্তর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি যখন এই কাজটা করতে যাবেন, আমি ইসমাইলকে আপনি অন্য 10টা ছেলের মতো পাবেন না, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত একজনকে পাবেন। ইসমাইল একজন নাবালেগ শিশু, একদম মাত্র কথা ফুটছে, তারও সন্তান, আপনি আমারও সন্তান। আপনার সন্তানকে যদি বলতেন আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করি, আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে জবাই করার জন্য, আমার সন্তান আর আপনার সন্তান কি বলতো? আমাকে হয়তো বলেন নাই, অন্য আরেকজনকে বলছে। আমাকে আল্লাহ তাআলা দেখায় নাই, অন্য আরেকজনকে বলছে, হয়তো আপনি অন্যজনকে দেখেন। হয়তো বা এই এমন কিছু তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হইতাম, অন্যথায় আমরা পালাইতাম, আশপাশেও আর থাকতাম না এই হায়াতের জিন্দেগি কিছু ভোগ করার জন্য। কিন্তু ইসমাইল বলেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে সবর, ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত একজনকে পাবেন। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে পরামর্শ দেন। কি পরামর্শ? বলে, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন, আপনার দয়া মায়া আমার নজরের উপরে যখন পড়বে, তখন আপনার একটু দয়া মায়া হইতে পারে যে আমার সন্তান আমার নজরের দিকে, আমার চেহারার দিকে যখন তাকাবেন আপনার দয়া আসতে পারে। সুতরাং আমাকে এরকমভাবে চেহারাকে উপরের দিকে রেখে গলার উপরে ছুরি চালানোর কোনো প্রয়োজন নাই। আপনি আমার চোখগুলোকে শক্ত করে বাঁধেন আর আমার হাত পা গুলোকে শক্ত করে বাঁধেন, আমাকে উপর করে শোয়ান, এরপরে কাঁধের উপরে ছুরি চালান, যেন আমার চেহারাটা আপনার নজরে না আসে। আল্লাহ যেন হুকুমটা আপনি সহজভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন। সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরামর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা যখন সে বাস্তবায়ন করার জন্য গেলেন, এক পর্যায়ে যখন সে তরবারি চালাইয়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে, ইব্রাহিম, তোমার কাছ থেকে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎক্ষণাৎ বললেন যে, জিবরাইল, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সেখান থেকে সরে এই দুম্বাটা সেখানে দিয়ে দাও। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর সাথে সাথে যখন ছুরিটা জবে হয়ে গেল,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা যখন বাস্তবায়ন করে ফেললেন, ছুরিটা দূরে সরিয়ে যখন ফেলে দিল, চোখ খোলার পরে দেখেন যে আর এই সন্তানটা কুরবানি হয় নাই, সেই জায়গায় দুম্বা একটা কুরবানি হয়ে গেছে, আর পাশে জিব্রাইল দাঁড়ানো। এরকম যখন একটা পরিবেশ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম, তোমার কাছ থেকে আমি এই সন্তানের কুরবানিটা আমি এটাই চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গোস্ত মাংস কোনোটাই, রক্ত গোস্ত কোনোটাই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটা মনের তাকওয়া, তার তাকওয়াটা কেমন, সে কিভাবে কুরবানি করছে। আমি আল্লাহ তাআলা ওই ইসমাইলকে চাই নাই, এই কুরবানিটা তুমি ইসমাইলকে করো এটা আমি চাই নাই, আমি দেখেছো তুমি এই হুকুমটা পালন করার ক্ষেত্রে কতটা অগ্রগামী হও, আর তোমার সন্তানটাই কতটুকু সামনের দিকে অগ্রসর হয়। কারণ ওই সন্তানের নসলেই একটা মাত্র নবী আমি পাঠাবো, যেই নবীটা হবে আখিরি জামানার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে পাঠাবো যেই গোত্রে, যেই বংশে, যার নসলে, সেই ব্যক্তিটা কেমন, প্রস্তুত কিনা, এটাও আমার পরীক্ষা করার ক্ষেত্র। আমি পরীক্ষাটা করাই আমার মূল উদ্দেশ্য ছিল। তো এই সুন্নতটাই আমরা বর্তমানে আদায় করে থাকি, সুন্নতে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সুন্নতে ইব্রাহিমের যে সামনে আমাদের একটা মৌসুম আসছে, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমাদের যাদের উপরে আছে, আমরা সবাই কুরবানির জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা বুঝে